গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাইতেন, যখন দাঁড়িয়েতেন জিয়ারতে দাঁড়িয়ে থরথর থরথর করে তিনি কাঁপতে থাকতেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে বিবাহ দিয়েছে। আপনার মতো উত্তম চরিত্র আর কার হতে পারে, সুন্দর আচরণ আর কার হতে পারে? আমার রাসূল আপনাকে পছন্দ করে দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন। আপনি কবর দেখে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন? হযরত উসমান গনি দাঁড়িয়ে বলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দিতে পারে তাহলে তার বাকি মঞ্জিলগুলি সহজ হবে। সেই জন্য আমি উসমান এই কবর দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি চিন্তায় পড়ে পড়ে আমি উসমান কান্দি। আমি কাঁদতে কাঁদতে নিজেকে স্থির রাখতে পারি না। আমি উসমান কি করে এই কবরের প্রশ্নের জবাব দেব? এই উপস্থিতি হাজিরিন, কবরের পাশে কেন যাব, কি জন্য যাব? কবরের পাশে যে আমার কি লাভ হবে? আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে একখানা হাদিস লেখেন। যদিও হাদিস জয়ীফ হবে, রাসূল করিমকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়াইলে উম্মতের কি লাভ হবে? নবীজি বলেন, আমার সাহাবীরা রে, মায়ের কবরের পাশে যাইয়া যদি তুমি জিয়ারতে দাঁড়াও, বাবা মার কবরের পাশে জিয়ারতে দাঁড়াইলে আল্লাহ একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ আমল নামায় লিখে দেবে। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি মার চেহারার দিকে তুমি যদি একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দেবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক দূর পর্যন্ত আজ আপনাদেরকে নিয়ে গেলাম, আমি আমার মূলে ফিরে চলে যাই। আল্লাহ রাসূল বললেন, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে? নবীজি তাও বলে গেলেন, কবরের পাশে গেলে দুইটা জিনিস তোমার লাভ হবে। একটা, দিল পাথরের মতো যদি শক্ত হয়, দিল মোমের মতো নরম হয়ে যাবে। আর দিল সঙ্গে সঙ্গে মোমের মতোই শুধু নরম হবে না, কবরের পাশে দাঁড়ানোর পরে তোমার আখিরাতের কথা মনে পড়ে যাবে। আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে। আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে যদি কবরের পাশে তুমি যে দাঁড়াও। এই জন্য কবরের পাশে যাবেন, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন, বাড়িতে দোয়া ইন্তজাম করবেন, দোয়া বেশি বেশি করে করবেন, জিকিরের মজলিসে বসবেন, জিকিরের মাহফিল দেবেন। যত দিবেন তত উন্নত হতে থাকবে, দিল ইসলাহ হবে, দিল সংশোধন হতে থাকবে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার সাহাবীরা তোমরা কবরের পাশে যাও। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাইতেন, যখন দাঁড়িয়েতেন জিয়ারতে দাঁড়িয়ে থরথর থরথর করে তিনি কাঁপতে থাকতেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে বিবাহ দিয়েছে। আপনার মতো উত্তম চরিত্র আর কার হতে পারে, সুন্দর আচরণ আর কার হতে পারে? আমার রাসূল আপনাকে পছন্দ করে দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন। আপনি কবর দেখে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন? হযরত উসমান গনি দাঁড়িয়ে বলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দিতে পারে তাহলে তার বাকি মঞ্জিলগুলি সহজ হবে। সেই জন্য আমি উসমান এই কবর দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি চিন্তায় পড়ে পড়ে আমি উসমান কান্দি। আমি কাঁদতে কাঁদতে নিজেকে স্থির রাখতে পারি না। আমি উসমান কি করে এই কবরের প্রশ্নের জবাব দেব? একটু ভাবেন যে খুলাফায়ে রাশিদিন
রাসূল কারীমের দুইটা নূর কন্যা যার সাথে বিয়ে দিলেন পছন্দ করে, শুধু তাই নয়, তিনি বেহেশত দুনিয়ার থেকে সুসংবাদ পেয়ে গেলেন, তারপরেও কবর দেখে থরথর থরথর করে কাঁপতেন, থরথর থরথর করে কাঁপতেন। আজকে একটা তথ্য দিয়ে যাই, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাপ চাইলেন, ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ ওয়াদা করেছে। রোজা রাখেন নাই, ভুল হয়ে গেছে, মাপ চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, মাফ হয়ে যাবে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। হকুল ইবাদ, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। একজনের টাকা মেরে দিয়ে কবরে চলে গেলেন, ওই টাকার যিনি পাওনাদার, তিনি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজে মাফ করবে না, কারণ এটা বান্দার হক ছিল। আমাদের দেশে অনেকেই বাজারে চলে যায়, বাদামালের জিগে, বাদামালা, বাদামের দাম কত? ভাই এই 100 গ্রাম 25 টাকা। টাকা মাপ বলে কত মাপ? তো 250 গ্রাম মাপে। তো 3-4টে মিলে একসাথে বাদাম খাইতে গেছে, তো 250 গ্রাম মাপতে মাপতে এদিকে 3-4 জন কিন্তু 25 গ্রামে টিপটি টিপটি খেয়ে ফেলছে। আচ্ছা আপনারা বলেন, এই যে 25 গ্রাম যে চাপটি চাপটি খেয়ে ফেললো, এটা কি সুন্নত না মুস্তাহাব? একসাথে বলে না, জোরে বলে। এই যে 25 গ্রাম খেয়ে ফেললো বাদামালা, কিয়ামতের ময়দানে এই বাদামের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে দাঁড়ায় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব বড় কঠিন। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি, ইউরোপিয়ানরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, ওদের মদেও ভেজাল নাই। আর বাংলাদেশে বিষের ভিতরেও ভেজাল। হ্যাঁ, এদেশের বিষও ভেজাল, বিষ খেলে অনেক সময় মানুষ মরে না, বলে কারণ কি? পরে দেখে যে বিষের ভিতরে ভেজাল। 2 নম্বর বিষ। ওরা খাবার ভিতরে মদ খায়, খাবার পরে মদ খায়, খাওয়ার আগে মদ খায়, ওদের মদেও ভেজাল নাই, ওদের পানিতে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, ওষুধে ভেজাল নাই। ওরা মিথ্যা বলে না, ছলছাতুরি করে না, অন্যের মাল চুরি করে না, অন্যের মাল মেরে দেয় না, অন্যের ব্যবসা নষ্ট করে না। ওরা দেখবেন যে একবারে মিলেমিশে থাকে। শুধু বাঙালি আমরা যারা আছি, আমরা নামাজ পড়ে আইসে শয়তানি শুরু করি যে কারে বাস দেওয়া, নামাজ পড়ে আইসে তারপরে গীবত করে দোকানে বসে বসে চা খার লোক বালা না। নামাজ পড়ে এসে গীবত করে, নামাজ পড়ে এসে শেকায়ত করে, নামাজ পড়ে এসে মিথ্যা তহমত দেয়, নামাজ পড়ে যেয়ে মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে, আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দেয়। বাংলাদেশের সাক্ষ্য তলব হয় দেখবেন আদালতে, 100% সাক্ষীর ভিতরে আমার মনে হয় যে 80% মিথ্যা লোক দাঁড়ায় থাকে। ওই ঘটনার সময় তার উপস্থিতি ছিল না, এরকম সাক্ষী আছে, বানাই নিয়ে চলে গেছে, টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। মেড ইন বাংলাদেশ। অথচ রসুলের চরিত্র কি ছিল? কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আসে নাই, কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আসে নাই। এই 40 বছরে শরীয়ত ছিল না, নামাজ ছিল না, জিকির ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোন শরীয়ত ছিল না। এই 40 বছরে আল্লাহ নবী কি করেছিলেন? তিনি এমন কাজ করেছিলেন যে মক্কার সমস্ত মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। কি বলতো? জোরে বলে, আরো জোরে বলে। এই যে আমাদের এই পোশাক দেখতেছেন, এটা দেখার পরে উন্নত বিশ্ব ওরা বলে টেরোরিস্ট। আমাদের এটা দেখার পরে ওরা ভাবে ওরা জঙ্গি, উগ্রপন্থী। অথচ আজ থেকে 100 বছর আগেও এই পোশাক দেখার পরে অন্যান্য ধর্মের মানুষ নিরাপত্তার জন্য আমাদের কাছে আসতো, যে এদের কাছে গেলে পৃথিবীর কোথাও নিরাপত্তা না বলে এদের কাছে নিরাপত্তা পাওয়া যাবে বলে। কারণ কি জানেন? ন্যায় বিচার ছিল। কি বিচার ছিল? জোরে বলে, ন্যায় বিচার ছিল। এরা মিথ্যা বলতো না, মানুষ ঠকাইতো না। সেদিন ন্যায় বিচার ছিল, স্বজন প্রীতি ছিল না, বাপ সন্তানের
বিচার করতো না। হযরত ওমর বিচার করলেন, সন্তানের দিকে তাকাইলেন না, তিনি আল্লাহর কোরআনের দিকে তাকাইলেন, রাসূলের জিন্দেগীর দিকে তাকাইয়া সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই বুঝে যাবেন, পৃথিবীতে যত বুজুর্গণে দিন এসেছিলেন, যত বুজুর্গ আল্লাহওয়ালারা দুনিয়াতে এসেছিলেন, তাদের কাছে সময় ছিল নিরাপদ। এত নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীজি জাবালে রহমতের দ্বারা নবীজি ভাষণ দিলেন, আমার এই শব্দমালাগুলি, আমার দিন ব্যবস্থাগুলি তোমরা তামাম দুনিয়াতে ছড়িয়ে দাও। ১.৫ লক্ষ সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। দুনিয়ার সমস্ত সাহাবীদের ভিতরে অনেক সাহাবী সেই দিন তামাম দুনিয়াতে ছড়িয়ে গেলেন। পৃথিবীর যেই প্রান্ত গিয়েছিলেন, সেই প্রান্তে যে তিনারাই কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, ভালো করে বুঝেন।